ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটি পেনশন স্কিমের বিস্তারিত তথ্য নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক। ম্যাচুরিটিতে মিলবে 1.11 কোটি টাকা। এনপিএস এর অ্যাকাউন্ট খুললেই হবেন কোটিপতি। এই মুহূর্তের প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের চিন্তা যেন আরও দ্বিগুণ হারে বাড়ছে। সেক্ষেত্রে কম বিনিয়োগে বেশি সুবিধা পেতে চাওয়ার আশঙ্কা যেন ক্রমেই কমছে। তবে সেক্ষেত্রে চিন্তা নেই, সমস্ত শ্রেণীর গ্রাহকদের টাকা জমাবার একটি দারুণ প্রতিষ্ঠান হয়ে উঠছে পোস্ট অফিসে। একদিকে সরকারি সুরক্ষা, অন্যদিকে দারুণ রিটার্ন। এই দুই কারণেই অনেকেরই টাকা জমাবার প্রথম পছন্দ হয়ে উঠছে ভারতীয় পোস্ট অফিস। কম বেশি প্রায় সকল গ্রাহকই চায় ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখতে, তাতে তারা অবর্তমানে পরিবারের কোনো আর্থিক সমস্যা না দেখা দেয়। পাশাপাশি পরিবারের বিপদের সময়ও যে অর্থ যেন কাজে লাগাতে পারে। শুধু তাই নয়, পাশাপাশি স্ত্রীকে যাতে টাকার জন্য অন্য কারো ওপর নির্ভর না করতে হয়, সেজন্য এবার নিয়মিত আয়ের ব্যবস্থা করতে হাজির হয়েছে পোস্ট অফিস। ভবিষ্যতের জন্য সঞ্চয়। পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, এখন থেকে স্ত্রীর নামে ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস অ্যাকাউন্ট খোলা যেতে পারে যে কোনো কাছাকাছি পোস্ট অফিসে। এনপিএস অ্যাকাউন্ট 60 বছর বয়সে স্ত্রীকে মোটা টাকা দিতে পারে। একই সঙ্গে মিলবে মোটা টাকার পেনশন প্রতি মাসে। অর্থাৎ ভবিষ্যতে প্রতি মাসে স্ত্রীর টাকা পয়সা রোজগারের রাস্তা সৃষ্টি হবে। আজকে আমি আলোচনা করব এই স্কিম সম্পর্কে। সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন বিস্তারিত জানা যাক। গ্রাহকদের সুবিধার স্বার্থে রিটার্ন এনপিএস অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধামতো গ্রাহক মাসিক এবং বার্ষিকভাবে টাকা জমা করতে পারে। এক্ষেত্রে প্রতি মাসে স্ত্রীর নামে মাত্র 1,000 টাকা জমা করা যেতে পারে। 60 বছর পূর্ণ হলে এককালীন মোটা টাকা মিলবে। যদি এই স্কিমটি আরও 5 বছর দীর্ঘায়িত করতে চায় গ্রাহক, সেক্ষেত্রে 65 বছর পর্যন্ত এনপিএস অ্যাকাউন্ট চালানো যেতে পারে। ধরা যাক কোনো ব্যক্তি যদি প্রতি মাসে 5,000 টাকা করে পায়, সেক্ষেত্রে এনপিএস অ্যাকাউন্টে 30 বছর বয়স থেকে বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগের পরে সেই স্কিমে বার্ষিক 10% রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ 60 বছর বয়সে অ্যাকাউন্টে 1.12 কোটি টাকা থাকবে। অর্থাৎ প্রতি মাসে 45,000 টাকার কাছাকাছি পেনশন পাওয়া যাবে। ফলে পরিবারের আর্থিক দৃঢ়তা বাড়বে। তাই বন্ধুরা, দীর্ঘমেয়াদী এবং ভবিষ্যতের কথা ভেবে যারা বিনিয়োগ করতে চাইছেন এবং অবসর সময়ে যারা মোটা টাকার পেনশন পেতে চাইছেন, তারা অবশ্যই এনপিএস স্কিমে, ভারতীয় যে পোস্ট অফিস একটা সরকারি প্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য, মানুষের বিশ্বস্ততার জায়গা আগেই সংগ্রহ করে রেখেছে, সেই জায়গায় আপনারা এই টাকা জমা করতে পারেন এনপিএস স্কিমে। এখানে অ্যাকাউন্ট খুলে আপনারা 60 বছর পর প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা পেনশন পাবেন। যেমন টাকা জমা করবেন সেই অনুপাতে টাকা পাবেন। তো বন্ধুরা, যারা এই সঞ্চয় করতে চাইছেন তারা অবশ্যই এই পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। এছাড়াও আরেকটি পেনশন আছে, সেটি হলো অটল পেনশন। সেটি আপনারা ব্যাংকে খুলতে পারবেন, পোস্ট অফিসেও খুলতে পারবেন। সেটা এর থেকেও অল্প পয়সা দিয়ে আপনারা প্রতি মাসে ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত পেনশন নিতে পারেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।